83 বছর বয়সী এই ব্যক্তি প্রেসিডেন্ট আব্দুল হামিদ বাংলাদেশে 2013 থেকে 2023 সাল এই সময়কালের মধ্যে অর্থাৎ আওয়ামী লীগ আমলে দুদফায় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। এবং প্রেসিডেন্ট আব্দুল হামিদ যেহেতু তার জীবনের 6 দশকের বেশি সময় ধরে রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি থেকে একেবারে রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত সময়ে একের পর এক নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, সারা জীবন প্রকাশ্যে ছিলেন, কাজে ভাববার কোনো কারণ নাই যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টার মতো তারা বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছেন, কাজেই বাংলাদেশের কোটি মানুষ কিংবা বিমানবন্দর দিয়ে তারা ফুরুত ফারুত করে উড়ে আসবেন, জুড়ে বসবেন, কিন্তু কেউ তাকে চিনতে পারবে না। কাজেই গত 7ই মে দিবাগত রাতে, মানে মাসখানেক আগে দিবাগত রাতে যখন এই সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ বাংলাদেশ বিমানবন্দর ছেড়েছিলেন, তখনও বিমানবন্দরের কর্মকর্তারা তাকে চিনতে পেরেছিলেন। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তখন ছড়িয়ে দেয় সংবাদ মাধ্যমে এবং তাদের যে পেটোয়া বাহিনী আছে, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, তারা হুঙ্কার ছাড়তে শুরু করে যে খুনি পালিয়ে গেছে, ইন্টারিম সরকার খুনিকে পালিয়ে যেতে দিয়েছে। এবং হাসনাত আব্দুল্লাহ সেই স্ট্যাটাস পড়া মাত্র সবসময় যেটা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেঁপে ওঠেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাথে সাথে স্ট্যাটাস দিয়ে বলেন, আমি দায়ী নই, আমি দায়ী নই, আমার আওতার মধ্যে পড়ে না বিমানবন্দরে খুনিদের আটকানো। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি বাংলাদেশের কোনো অপরাধ এখন পর্যন্ত আটকাতে পেরেছেন এবং কাকে উনি অপরাধ ভাবেন, কোনটিকে অপরাধ ভাবেন না, সেটিই এখনো যখন আমাদের কাছে পরিষ্কার না, সেই জাহাঙ্গীর আলম চৌধুরী বীর দর্পে হাজির হয়ে বললেন কেউ ছাড়া পাবে না, যারা যারা জড়িত তাদের সকলকে ধরা হবে। বলেই বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা, কিশোরগঞ্জের পুলিশ সুপার, এদেরকে সাময়িক বরখাস্ত করা হলো। এর ছাড়া আব্দুল হামিদের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা, কিশোরগঞ্জ সদর থানার একজন উপপরিদর্শক, পুলিশের এসবির একজন উপপরিদর্শক, যিনি নাকি তখনও ট্রেনিং শেষ করেন নাই তার চাকরির, এমন ব্যক্তিদেরকে সাময়িক বরখাস্ত করে দেওয়া হলো। সরকার বলল, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, প্রয়োজনে ইন্টারপোল দিয়ে ধরিয়ে আনা হবে এই সাবেক রাষ্ট্রপতিকে। অথচ এখন ডয়চে ভ্যালে লিখছে, জানুয়ারি মাসে যে মামলা করা হয়েছে, খুনের মামলা, জুলাই আন্দোলনে যে খুনের মামলা করা হয়েছে এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে, সেই মামলার এখনো চার্জশিটই দাখিল হয়নি। আসলে চার্জশিট করা তো কঠিন, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন যে তদন্ত ছাড়া, গ্রেফতারি পরোয়ানা ছাড়া কিভাবে গ্রেফতার করব, তখন আসলে এই প্রশ্ন বাংলাদেশের মানুষ, আইন শৃঙ্খলা, বাংলাদেশের মানুষ, মানবাধিকার সংগঠনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংবাদ মাধ্যমগুলো কবে করা শুরু করবে যে এমন একটা মামলার চার্জশিট হয় কি করে। মানে সেই মামলাটিতে, শুধু যদি কিশোরগঞ্জের মামলাটির কথাই বলি, সেখানে এই 83 বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শেখ হাসিনার বিদেশে থাকা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, বিদেশে থাকা পুত্র সজীব ওয়াজেদ জয়, সবাইকে আসামি করা হয়েছে। এই যে ঢালাও হত্যা মামলা করা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে, এই দিয়ে কি ন্যায় বিচার সম্ভব? মানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আমার আইন বিভাগের শিক্ষক, কবে থেকে তারা এই কথা বলা শুরু করবেন? কবে যেই 3 জন উপদেষ্টাকে নিয়ে রীতিমতো তদন্ত কমিটি গঠন করা হয়েছিল যে কিভাবে প্রেসিডেন্ট আব্দুল হামিদ পালিয়ে যেতে পারলেন বিমানবন্দর দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে, কিভাবে তিনি পালিয়ে যেতে পারলেন, এই রহস্য ভেদের জন্য 3 উপদেষ্টার যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটিতে আছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত শিক্ষক, বিখ্যাত আইনজীবী, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সৈয়দা রিজওয়ানা হাসান, আছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। এরা কেন প্রশ্ন তুললেন না যে কিসের তদন্ত করব? মানে একটি ব্যক্তির বিরুদ্ধে মামলার চার্জশিট নাই, তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নাই, তাহলে সেই ব্যক্তিটি পালিয়ে গেছে এই কথাটি বলি কি করে, কিংবা তাকে বিমানবন্দরে বাধা দেই কি করে বিদেশ যাত্রার ক্ষেত্রে? সংবাদ মাধ্যমগুলো এমন ভাবে এ বিদেশ চলে গেছে, ও বিদেশ চলে গেছে বলে খবর দিচ্ছে, মনে হচ্ছে তারা যেন হাসনাত আব্দুল্লাহর উইং হয়ে কাজ করছে। মানে ওই যে ইনকিলাব মঞ্চ, জুলাই রেভলিউশনারি মঞ্চ, অনেক মববাজের দল তৈরি হয়েছে না, মনে হচ্ছে সংবাদ মাধ্যমগুলো তাদের এক একটা মুখপাত্র হয়ে কাজ করছে যে ও কিন্তু চলে গেল, এ কিন্তু চলে গেল, ধরে এনে ফাঁসিতে লটকে দিন। তাহলে সেই ব্যবস্থা করা ভালো, কারণ না হলে ন্যায় বিচার বলি আর বিচার বলি, কোনো কিছুর কোনো নমুনা তো এভাবে দেখতে পাই না। হাসনাত আব্দুল্লাহ তখন কি নাটক সাজিয়েছিলেন মনে আছে আপনাদের? তিনি 8ই মে সকালে উঠে বললেন, ইন্টারিম, এই আপনাদের বিচার আর সংস্কার, খুনিদের দেশ থেকে পালিয়ে যেতে দিচ্ছেন। এবং হাসনাত আব্দুল্লাহ এত রেগে উঠলেন যে তিনি 9 তারিখ রাত 10টার দিকে রওনা দিলেন যমুনা অভিমুখে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তিনি যমুনার সামনের রাস্তা ছাড়বেন না। তার সঙ্গে গিয়ে সাথে সাথে যোগ দিলেও জামায়াতে ইসলামী, ছাত্র শিবির,
হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন, খিলাফত মজলিস সহ বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো নেতাকর্মীবৃন্দ এবং তারপর এনসিপি জাতীয় নাগরিক কমিটিও গিয়ে যোগ দিল সেখানে, এবং সরকার তার একদিনের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলো এবং বলল জুলাই সনদ দেবে 30 কার্য দিবসের মধ্যে। মানে এই দাবিটি জাতীয় নাগরিক পার্টি হাসনাত আব্দুল্লাহদের তো গত আগস্ট থেকে। এই কাজটি করবার জন্য এই 83 বছর বয়সী অসুস্থ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, উনি পালিয়ে গেছেন, উনি দাগি আসামি, উনি খুনি, এই প্রচার প্রচারণার কি দরকার ছিল? এখন আপনাদের মুখ থাকলো ইন্টারিম, আমিও যদি হাসনাত আব্দুল্লাহর ভাষায় বলি যে আপনাদের মুখ কি থাকলো ইন্টারিম, যে আপনারা এখন বলছেন তদন্ত ছাড়া, গ্রেফতারি পরোয়ানা ছাড়া কিভাবে গ্রেফতার করি? যে ব্যক্তির নামে বলে বেড়ালেন যে তিনি পালিয়ে গেছেন, সেই ব্যক্তি নিজেই আবার মাসখানেক থাইল্যান্ডে চিকিৎসা শেষে ফিরে এলেন, এবং তার ছেলে সে সময়ে যখন আপনারা সারা দেশ জুড়ে বলছেন তিনি পালিয়ে গেছেন, তিনি ছদ্মবেশে ছিলেন, মানে অসুস্থ লোক, মাস্ক পরা ছিলেন, তিনি লুঙ্গি পরা ছিলেন, সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনারা বললেন যে ছদ্মবেশে ছিলেন বলে নাকি বাংলাদেশের এই অত্যন্ত সুপরিচিত রাজনৈতিক নেতা আব্দুল হামিদকে কেউ চিনতে পারেনি, এমন কথাও আপনারা ছড়ালেন। তখন আব্দুল হামিদ পুত্র রিহাদ আহমেদ বিদেশ থেকেই ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন যে এ ধরনের কথা যে ছড়ানো হচ্ছে, তার শরীর এতটাই অসুস্থ যে ওজন নেমে গেছে 54 কেজিতে, তিনি হাঁটতে পারেন না, তাই তিনি হুইল চেয়ার ব্যবহার করেন, এবং ওজন এত কমে গেছে বলেই তাকে লুঙ্গি পরেই চলাচল করতে হয়। এবারেও যখন তিনি ফিরেছেন তখনও বিমানবন্দরে যারা তাকে দেখেছেন সেই কর্মকর্তারা বলেছেন তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল, ডয়েচে ভ্যালে লিখছে, এবং তিনি লুঙ্গি পরেই ফিরেছেন এবং মুখে তার মাস্ক ছিল অসুস্থ ব্যক্তির মতোই। তাহলে আপনাদের সম্মান কোথায় থাকলো? আপনাদের মান মর্যাদা, মুখ সম্মান কোথায় থাকলো? এত নাটক কি করে সম্ভব? আর এত রকম ন্যায় বিচার, মানবাধিকারের কথা বলে দেশ বিদেশ থেকে পুরস্কার আনা উপদেষ্টারা কবে আসলে বলবেন যে যাকে তাকে খুনি বলা, শত শত ব্যক্তিকে এক একটি হত্যা মামলায় নাম ঢুকিয়ে দেওয়া, এভাবে কোনো দিন যে বিচার সম্ভব হবে না সে কথাটা কবে বলবেন? আমি আসলে জানতে চাই, ওই যে 3 উপদেষ্টা, আপনাদের 3 বিশিষ্ট জন, সিআর আবরার, ব্রিগেডিয়ার শাখাওয়াত, সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলে যে তদন্ত কমিটিটি গঠন করেছিলেন, সেই তদন্ত কমিটি এখনো প্রতিবেদন দেয়নি কেন? তারা জানাতে পারেনি যে কি করে প্রেসিডেন্ট আব্দুল হামিদ 7ই মে রাতে পালিয়ে যেতে পেরেছিলেন? আমি নবনীতা চৌধুরীর বয়ানে পরিষ্কার বলেছিলাম যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ তো কোনো ঝরা পাতা বা পিঁপড়া বা মশা নন যে তিনি হঠাৎ করে সকলের অগোচরে উড়ে চলে যাবেন। একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার চলাচলের বিষয়ে সকল খবর সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত থাকার কথা। এত নাটক, এত মিথ্যাচার কেন করছে এই অন্তর্বর্তীকালীন সরকার? এই প্রশ্নই আসলে বারবার মনে ঘুরে ফিরে আসে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন পুলিশ আর ইমিগ্রেশনের যেই কর্মকর্তারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি ফিরে পেতে নাকি আবার ওই যে আমি যে তদন্ত প্রতিবেদন দেখতে চাইছি সেই তদন্ত প্রতিবেদন দেখার প্রয়োজন হবে। মানে স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো বোঝাতে চাইছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গিয়েছিলেন, আবার পলাতক সেই আসামি নিজেই স্বেচ্ছায় ফিরে এসেছেন, এবং তিনি বলছেন তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নেই বলে তাকে গ্রেফতার করা যাচ্ছে না, কিন্তু তিনি আবার কিশোরগঞ্জের সেই থানার পুলিশ এবং ইমিগ্রেশনের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করে রেখেছেন। তাহলে কোন দোষের কারণে? মানে ঠিক কি করার কথা ছিল? তাদের কথা ছিল যে তারা গ্রেফতারি পরোয়ানা সাজিয়ে সরকারের তরফে এই ব্যক্তিকে গ্রেফতার করে এরই মধ্যে ফাঁসিতে লটকে দেবে। মানে আমি না ঠিক জানি না যে ঠিক কি চাইছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তবে সব মিলে এটা যে এক আজব সার্কাস, এবং সেই সার্কাসে যে আমাদেরকে খুব বোকা ভাবা হচ্ছে সে বিষয়ে আমি নিশ্চিত। তবে এই সার্কাসে আমাদেরকে বোকা ভাবা হচ্ছে তা নিয়ে শুধু শুধু দুঃখ না পেয়ে, ক্ষুব্ধ না হয়ে ভালো হবে মজা দেখতে থাকা। কারণ এই মজায় পাশার দান যে এক সময় না এক সময় বদলে যাবে তা কিন্তু নিশ্চিত। যেই হাসনাত আব্দুল্লাহরা খুনিরা বাইরে চলে যাচ্ছে বলে ইন্টারিমের দিকে আঙ্গুল তুলছেন, তারা জানেন 83 বছরের শয্যাশায়ী প্রেসিডেন্টকে কোনো হত্যা মামলায় শেষ পর্যন্ত তদন্তে দোষী সাব্যস্ত করা না গেলেও এই হাসনাত আব্দুল্লাহরা গত কমাসের বহু বহু ফৌজদারি দায় থেকে কখনো মুক্তি পাবেন না পাশার দান উল্টে গেলে।